খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একটা দোয়া লেখে হযরত আমর বিন আসের কাছে দিয়ে বললেন, আমর বিন আস, আমি খলিফাতুল মুসলিমিন ওমর একটা দোয়া লিখে দিলাম। ওমর বিন আসরে, এই টুকরাটা কাগজটা তোমার এলাকায় যে নদীর মধ্যে পানি আসে না, আমর বিন আসরে, আমার লেখা এই দোয়াটা নদীর মাঝখানে তুমি রেখে দেবে। নদী যদি আল্লাহর সৃষ্টি হয়ে থাকে, পানি যদি আল্লাহর সৃষ্টি হয়ে থাকে, আমি যে আয়াতটা লিখে দিয়েছি, দোয়াটা লিখে দিয়েছি, এর উসিলায় আল্লাহ নদীর ভিতরে পানি দিয়ে দিতে পারে। হযরত আমর বিন আস দোয়াটা নিয়ে গেলেন, নদীর মাঝখানে রাখলেন। শুকনা নদী, কোনো পানি নাই। আমর বিন আস হযরত ওমরের চিঠিটা নিয়ে নদীর মাঝখানে রেখে কিতাব প্রমাণ করে নদীর উপরে না আসতে আসতে হযরত ওমরের হাতের চিঠির বরকতে আল্লাহ ওই নীল নদের ভিতরে পানিকে ভরপুর বানাইয়া দেয়। হযরত আনাস বিন মালিক বলেন, আমি রাসূলকে একদিন দাওয়াত দিয়েছিলাম, রাসূল আমার বাড়িতে আসবেন। আমি দেখেছিলাম বাড়ি আসার আগে নবীজি আমার একটা খেজুরের গাছের মধ্যে দিয়ে আসতেছিলেন, বাগানের ভিতরে আসতেছিলেন। মরা খেজুর গাছ, কোনো খেজুর ধরে না। যেদিন রাসূল পা দিয়েছিলেন, ওই দিন থেকে প্রতি বছর আমাদের কাছে 2 বার করে আল্লাহ খেজুর দিয়ে দেয়। ভাইজান, বরকতের মালিক কে? রিজিকের মালিক কে? মসজিদ ভালোবেসে নামাজ পড়তে দে। যদি হযরত আইয়ুব আনসারী একটা খেজুরের ডাল পায়, নবী বললেন, আইয়ুব আনসারী রে, বলো কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যখন নামাজ পড়ার জন্য আসতে থাকি, এই মরা খেজুর গাছ থেকে আল্লাহ পাক আলোর ব্যবস্থা করে দেয়। ভাইজান, এই মসজিদ দরকার আছে কিনা বলে? সর্বপ্রথম আবু আনসারী যুবকের মতো কে আছো, মসজিদে যাও, নামাজ পড়ো, আব্বা মাটির কবরে